لكل محتاج أنت لك الغنى. أشهد أن محمدًا عبده ورسوله. أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. أعوذ بالله من الشيطان الرجيم. من عمل صالحا من ذكر أو أنثى وهو مؤمن فلنحيينه حياة طيبة ولنجزينهم أجرهم بأحسن ما كانوا يعملون. ويقول عز من قال ومن أعرض عن ذكري فإن له معيشة ضنكا ونحشره يوم القيامة أعمى. ويقول عز من قائل وإذ أخذنا ميثاقكم لا تسفكون دماءكم ولا تخرجون أنفسكم من دياركم ثم أقررتم وأنتم تشهدون. ويقول عز من قائل وتعاونوا على البر والتقوى ولا تعاونوا على الإثم والعدوان. ويقول ومن آياته أن خلق لكم من أنفسكم أزواجا لتسكنوا إليها وجعل بينكم مودة ورحمة. ويقول الرسول صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى يحب لأخيه ما يحب لنفسه. رواه البخاري. ويقول المسلم من سلم المسلمون من لسانه ويده. ويقول المؤمن من أمنه الناس على دمائهم وأموالهم. ويقول لا إيمان لمن لا أمانة له ولا دين لمن لا عهد له. সমস্ত প্রশংসা নিবেদন করছি মহান রব্বুল আলামিনের জন্য, যিনি বিশ্বজাহানকে আমাদের জন্য আমাদের সেবায় নিয়োজিত করেছেন। তাকে চেনার জন্য, তার পরিচয়ের জন্য আকাশ মাটি কুল মখলুকাতকে সৃষ্টি করেছেন। সালাত ও তাসলিম প্রেরণ করছি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উদ্দেশ্যে, যিনি রাহমাতুল লিল আলামিন ছিলেন, সমগ্র মখলুকাতের জন্য আল্লাহর করুণা স্বরূপ ছিলেন। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, আজকে আমার খুতবার বিষয়বস্তু একটি মুসলিম পরিবার ও সমাজ কেমন হওয়া উচিত। পারিবারিক সামাজিক অবক্ষয়ের কারণে পৃথিবীটা একটি অগ্নিকুণ্ডে পরিণত হয়েছে। মানুষের সাথে আল্লাহর সম্পর্ক দুর্বল হওয়ার কারণে এবং পৃথিবীর শত শত কোটি মানুষের সাথে আল্লাহর সম্পর্ক না থাকার কারণে তাদের হৃদয়গুলো পাথর অথবা পাথরের চেয়ে আরো কঠিন রূপ নিয়েছে। দয়া মায়া মানবিকতা কোনো কিছুই তাদের অন্তরে নেই। সুম্মা কাসাত কুলুবুকুম মিন বা'দ যালিক ফাহিয়া কাল হিজারাতি আও আশাদ্দু কাসওয়া। অতঃপর তোমাদের হৃদয় কঠিন পাষণ্ডের রূপ নিয়েছে, সেটি পাথরের মতো কিংবা পাথরের চেয়ে আরো কঠিন। যার সাথে আল্লাহর সম্পর্ক যত গভীর, তার অন্তরে দয়া মায়া স্নেহ মমতা তত বেশি।
ফাবিমা রাহমাতিম মিনাল্লাহি লিনতা লাহুম। হে মুহাম্মদ, আপনি যে মানব জাতির সামনে কোমল সফট কর্নার হয়েছেন, দয়াদ্র হয়েছেন, মেহেরবান হয়েছেন, কেন? কারণ হলো ফাবিমা রাহমাতিম মিনাল্লাহ, আল্লাহর সাথে আপনার সম্পর্কের কারণে আপনার হৃদয়ে আল্লাহর কাছ থেকে, রহমানের কাছ থেকে রহমত নাজিল হয়েছে। সেজন্য আপনি মানব জাতিকে রহমত দিতে পেরেছেন, রহমাতুল লিল আলামিন হতে পেরেছেন। আল্লাহর সাথে যে মানুষের সম্পর্ক যত গভীর, যত তাজা, যত বেশি সময় ধরে সে আল্লাহর সাথে গভীর সম্পর্কে সম্পৃক্ত থাকে, তার হৃদয়ে তত বেশি সৃষ্টির প্রতি দয়াময় আসবে। এটি কোরআনিক ইনফরমেশন। ফাবিমা রাহমাতিম মিনাল্লাহি লিনতা লাহুম। আল্লাহর সাথে আপনার সম্পর্ক না থাকলে, সম্পর্কের ফলে আল্লাহ আপনাকে দয়া না করলে আপনি মানুষকে দয়া করতে পারতেন না, রুক্ষ কর্কশ হয়ে যেতেন, এবং তখন লানফাদ্দু মিন হাওলিক, মানব জাতির সদস্যরা আপনার চারপাশ থেকে ছিটকে পড়তো, আপনার ধারে কাছে ঘেঁষতো না। আপনাকে দয়া তো আল্লাহ দিয়েছেন। আজকের পৃথিবীর প্রায় 500 কোটি মানুষ আল্লাহর সাথে কোনো সম্পর্ক নেই। এদের হৃদয় বাঘ ভাল্লুকের চেয়ে আরো নির্দয়, আরো নিষ্ঠুর। হিংস্র প্রাণীরা অন্য প্রাণীর জীবনের উপরে নিজের জীবন গড়ে তোলে, আরেক প্রাণীর মৃত্যুর উপরে নিজের হায়াতের ভিত্তি রচনা করে। আজকে পৃথিবীতে যারা আল্লাহর সাথে কোনো সম্পর্ক নেই, কিভাবে মারছে আদম সন্তানগুলিকে আকাশ থেকে বোম্বিং করে, কিভাবে মারছে, কিভাবে জবাই করছে, সারা শরীরকে বাঘ ভাল্লুক সিংহের চেয়ে আরো নিষ্ঠুর ভাবে খাবলে খাবলে ছিন্ন ভিন্ন করে মেরে ফেলছে। কারণ কি? ফাহিয়া কাল হিজারতি আও আশাদ্দু কাসওয়া। এদের হৃদয়গুলো পাথরের মতো। কোরআন বলছে পাথরের মতো না, বরং আও আশাদ্দু কাসওয়া, পাথরের চেয়ে আরো মারাত্মক। কারণ বহু পাথর আছে সেগুলো কাঁদে। ওয়া ইন্না মিনাল হিজারতি লামা ইয়াতাফাজ্জারু মিনহুল আনহার। অনেক পাথর আছে যেগুলো থেকে ঝর্ণা ধারা বের হয়। ওয়া ইন্না মিনহা লামা ইয়াশাক্কাকু ফায়াখরুজু মিনহুল মা। অনেক পাথর আছে আল্লাহর ভয়ে বিদীর্ণ হয়ে যায়, ফেটে যায়, তার থেকে পানি বের হয়। অনেক পাথর আছে পানি বের না হলেও আল্লাহর ভয়ে উপর থেকে লামা ইয়াহবিতু মিন খাশিয়াতিল্লাহ, উপর থেকে পড়ে যায়, ভয়ে কম্পন সৃষ্টি হয়ে উপর থেকে পড়ে যায়। কিন্তু পৃথিবীর অধিকাংশ মানুষ, প্রায় 500 কোটি মানুষ, এদের না হৃদয়ে কোনো, হৃদয় থেকে পানি ঝরে চক্ষু হয়ে, না এদের হৃদয়ে কোনো পানির বিন্দুর লেশ মাত্র আছে, না এদের হৃদয়ে আল্লাহর কোনো ভয় ভীতি আছে। অতএব এত শত শত কোটি পাষণ্ড হিংস্র বাঘ ভাল্লুকের চেয়েও আরো মারাত্মক মানুষ যে পৃথিবীতে বাস করে, সেই পৃথিবীতে যে শান্তি আসবে না, এটা বলাই বাহুল্য। ফাহিয়া কাল হিজারতি আও আশাদ্দু কাসওয়া। একজন নবী এক বাড়ির পাশ দিয়ে যাচ্ছিলেন, সম্ভবত হযরত মূসা আলাইহিস সালামের ঘটনা বা তার সমসাময়িক মাসুয়াতুন নাবলসি বিশ্বকোষে ঘটনাটি উল্লেখ দেখেছি। একজন মা চুলার সামনে দাঁড়িয়ে রুটি তৈরি করছেন, তার একটি ছোট্ট শিশু পাশে চুলাতে তাওয়ার মধ্যে রুটিটা দিয়ে শিশুকে একবার কোলে নেয়, চুমো দেয়, তার ঘ্রাণ নেয়। রুটি আবার নামাতে হলে আবার রেখে রুটিটা নেয়, রুটি আবার দিয়ে আবার কোলে নেয়, ঘ্রাণ নেয়। নবী অবস্থা দেখে বললেন, মায়ের স্নেহ কত বেশি তার সন্তানের প্রতি, কত দয়াদ্র এই মা তার শিশুর প্রতি। আশ্চর্যান্বিত হলেন। সাথে সাথে আল্লাহ তাআলা ওহী পাঠালেন, হে নবী, এই দয়া তো আমি দিয়েছি তার হৃদয়ে, কৃতিত্ব আমার, মায়ের নয়, আমি দিয়েছি। শীঘ্রই আমি ওই মায়াটা, রহমতটা তুলে নিচ্ছি, তুমি দেখো। আল্লাহ রহমতটা তুলে নিলেন। কিছুক্ষণ পরে শিশুটা কাঁদলো, আর বিরক্ত হয়ে মা শিশুকে চুলার ভিতরে ফেলে দিলেন। ফাবিমা রাহমাতিম মিনাল্লাহি লিনতা লাহুম
আজকে আমাদের এই ঢাকার নিষ্ঠুরতা দেখলে, এই পুরান ঢাকার মানুষদের সম্পর্ক ভঙ্গ অবস্থা দেখলে, নিষ্ঠুরতা, একই বিল্ডিং এ থাকে, কারোর সাথে কারো কোনো পরিচয় নাই, বছরের পর বছর চলে গেছে, কেউ কাউকে চেনে না, কারো বিপদে কেউ এগিয়ে যায় না, কারোর সঙ্গে কেউ সুখী হয় না, কেউ কাউকে চেনে না। এই নিষ্ঠুরতার কারণ কি? আল্লাহর সাথে সম্পর্ক ক্ষতিগ্রস্ত হয়েছে। আমাদের আল্লাহর সাথে সম্পর্ক আছে বা নাই বললেও চলে, অনেকেরই নাই বললেও চলে। নিষ্ঠুরতা কোত্থেকে আসে? মানুষ কিভাবে মানুষকে এইভাবে হত্যা করে, এইভাবে জুলুম করে, এইভাবে খুন করে? এই মায়াবী মানুষগুলোর মায়াগুলো কোথায় গেল? মায়ার খনি যিনি, যার থেকে এই রহমত, এই দয়া আসবে, তার সাথে সম্পর্ক নেই। এই জন্য সমাজ নিষ্ঠুর হয়ে গেছে। এই জন্য ফাইন্নামা ইয়ারহামুল্লাহু মিন ইবাদিহির রুহামা, যাদের হৃদয়ে রহমত আছে, দয়া আছে, আল্লাহ তাদেরকে দয়া করেন। আল্লাহর সাথে সম্পর্কের ফলে ওদের হৃদয়ে দয়া আছে, সেজন্য আল্লাহ তাদেরকে দয়া করেন। প্রিয় ভাইরা, স্বামী স্ত্রীর মধ্যে দয়া মায়া নেই। আল্লাহ বলছেন, ওমিন আয়াতিহি আন খালাকালাকুম মিন আনফুসিকুম আজওয়াজা। আল্লাহকে চেনার নিদর্শনগুলোর মধ্যে একটি হলো খালাকালাকুম মিন আনফুসিকুম, তোমাদের ভেতর থেকে তিনি তোমাদের জন্য জোড়া সৃষ্টি করেছেন। আদমের ভেতর থেকে হাওয়াকে সৃষ্টি করেছেন। হাওয়া মানে খুলিকাত মিন হাই, যিনি জীবন্ত। আদম থেকে হাই, হাই মানে জীবন্ত, হাই থেকে হাওয়া, জীবন্ত আদম থেকে সৃষ্টি হয়েছেন। এই জন্য ওই নারীকে আল্লাহ নাম দিয়েছেন হাওয়া। মিন আনফুসিকুম, তোমাদের ভিতর থেকে তোমাদের জোড়া স্ত্রী আমি সৃষ্টি করেছি, তোমাদের ভিতর থেকে, অর্থাৎ তোমরা যা তারাও তা। আন-নিসাউ শাকাইকুর রিজাল, নারীরা পুরুষের সমতুল্য। মিন আনফুসিকুম, সাগর কলার গাছ থেকে যদি সাগর কলার ফুল বের হয়, সেটা কি আরেক রকম হয়? সাগর কলা গাছ থেকে সাগর কলার ফুল যদি আসে, সেটাও তো সাগর কলাই হবে। চাম্পা কলা থেকে যদি, চাম্পা কলা গাছ থেকে যদি আরেকটা ফুল হয়, 10টা ফুল যদি বের হয়, সে 10টাও তো চাম্পা কলার মতোই হবে। মিন আনফুসিকুম, তোমাদের ভিতর থেকে নারী জাতিকে বানিয়েছি। তোমার যা স্বপ্ন সাধ, তারও সেই স্বপ্ন সাধ। তোমার যা সুখ, তারও সেটা সুখ। তোমার যেখানে দুঃখ, তারও সেখানে দুঃখ। তোমার যেমন সম্মানের আকাঙ্ক্ষা, তারও ওরকম সম্মানের আকাঙ্ক্ষা। তুমি যেমন অপমান হলে কষ্ট পাও, সেও অপমান হলে কষ্ট পায়। কারণ মিন আনফুসিকুম, তোমাদের ভিতর থেকে আমি তাকে বের করেছি। চাওয়া পাওয়া এক সমান, দুঃখ বেদনা এক সমান, স্বপ্ন সাধ এক সমান। অতএব জুলুম করো না। স্ত্রী তার স্বামীর সেবা করে আল্লাহকে সন্তুষ্ট করবে, কারণ এটি ইবাদত। আর স্বামী তার স্ত্রীর সেবা করে আল্লাহকে সন্তুষ্ট করবে, এটা তার ইবাদত, কারণ সে আল্লাহর হুকুমই করছে। ওয়াজআলা বাইনাকুম মাওয়াদ্দাতান ওয়া রাহমাহ লিতাসকুনু ইলাইহা। আল্লাহ বলছেন, তোমাদের ভিতর থেকে বের করেছি, কারণ সে তো তোমারই ফটোকপি। তোমার স্ত্রীটা তোমারই ফটোকপি, তোমারই মতো আরেক আদম, হোক না সে নারী। লিতাসকুনু ইলাইহা, লিতাসকুনু ইলাইহা, তুমি তার অভিমুখী হলে শান্তি পাবে। লিতাসকুনু ইলাইহা, মাআহা নয়, তার সাথে নয়। ইলাইহা, স্ত্রী মুখী হলে, গার্লফ্রেন্ড মুখী হলে জীবনেও শান্তি পাবে না। তোমার হৃদয়ের ইরাদা, ইচ্ছা, পরিকল্পনা হতে হবে একজন হালাল স্ত্রী মুখী। লিতাসকুনু ইলাইহা তাতাওয়াজ্জাহু ইলাইহা, একজন হালাল স্ত্রী মুখী যদি হও, তাহলে শান্তি পাবে, প্রশান্তি পাবে। হারামের কাছে গেলে শান্তি পাবে না, কারণ ইলাইহা হবে না, মাআহা হবে। যে কোনো একটা মেয়ের সাথে থাকলা শান্তি পাবে না। লিতাসকুনু ইলাইহা, পুরুষরা হবে হালাল স্ত্রী মুখী, কোন হারাম মেয়ে লোক মুখী হবে না।
ওয়াজআলা বাইনাকুম মাওয়াদ্দাতান ওয়া রাহমা। স্বামী যা চায় স্ত্রীর মধ্যে যদি সে সব পায়, ভালোবাসা তৈরি হয়। স্ত্রী যা চায় স্বামীর মধ্যে যদি যা তাই পায়, ভালোবাসা তৈরি হয়। ভালোবাসার কারণে সম্পর্ক যুগের পর যুগ টিকে থাকে। 120 বছরের বুড়ো, 100 বছরের বুড়ি, তাদেরও সংসার ভাঙেনি, এক বালিশে ঘুমায় এখনো। একজন বাড়ির বাইরে গেলে আরেকজন পথ পানে চেয়ে থাকে, না আসলে চোখের পানি ঝরায়। কারণ তাদের ঘরগুলো তুলনামূলক অশান্তির কোনো উপকরণ তাদের ঘরে নেই। এই জন্য এই ভালোবাসা ঠিক আছে, আল্লাহর সাথে সম্পর্ক ঠিক আছে। এই জন্য স্বামী স্ত্রীর পারস্পরিক সম্পর্ক আল্লাহ ঠিক রেখেছেন। কুল্লু মাওয়াদ্দাতিন ফি মাসিয়াতিল্লাহি তানকালিবু আদাওয়া। আল্লাহকে কষ্ট দিয়ে, আল্লাহর নাফরমানি করে, আল্লাহর বিধান লঙ্ঘন করে যে ভালোবাসা করা হয়, সেটা দুশমনিতে রূপান্তরিত হয়, শত্রুতায় পর্যবসিত হয়। সেটা প্রেম থাকে না, সেটা ঘৃণায় রূপান্তরিত হয়। এই দুনিয়াতেই কত দেখি। প্রেমের যত গান রেডিও, টিভিতে, ইন্টারনেটে, ফেসবুকে গায়, সবগুলিতে বেদনার কান্না। কারণ হারাম হতে গিয়েছে সবগুলিতে। সকল প্রেমের গানের শেষ ফল হলো কান্না। সিগারেটের ছাই, অগ্নিস্ফুলিঙ্গ দুঃখ আর বেদনা। কারণ কি? কারণ আল্লাহর মানহাজ, আল্লাহর নিয়ম মেনটেন করেনি। স্ত্রীকে পেতে চায়নি, পেতে চেয়েছে অন্য কিছু। ওয়াজআলা বাইনাকুম মাওয়াদ্দাতান ওয়া রাহমা। স্বামী সুস্থ আছে, স্ত্রী সুস্থ আছে। স্বামী তার স্ত্রীর খেদমত করছে আল্লাহকে পাওয়ার জন্য, স্ত্রী স্বামীর খেদমত করছে মালিককে সন্তুষ্ট করার জন্য। ভালোবাসায়, মায়া মমতায় জড়াজড়ি করি, মোর গেহখানি রহিয়াছে ভরি। মায়ের বুকেতে বোনের আদরে, ভাইয়ের স্নেহের ছায়। তুমি যাবে ভাই, যাবে মোর সাথে আমাদের ছোট গায়। এই পরিবেশ তো বাংলার জমিনেই আছে। ওয়ারাহমা, স্বামী অসুস্থ হলো, স্ত্রীর হৃদয়ে দয়া আসলো। আমার এই স্বামীটা আমাকে জীবনে কত আনন্দ দিয়েছে, কত সেবা আমাকে দিয়েছে, কত কষ্ট করে উপার্জন করে চুল দাড়ি মোষ সাদা করেছে। আমি তার ঘরে যেদিন এসেছিলাম সব কালো ছিল, আজকে সাদা। স্ত্রীর, স্বামীর রুগ্ন অবস্থা দেখে স্ত্রীর ভিতরে দয়ার জোয়ার তৈরি হয়। সে তাকে সেবা দেয়, চিকিৎসা দেয়, সে তাকে হাসপাতালে নেয়, ডাক্তারের কাছে নেয়। আইয়ুব আলাইহিস সালামের স্ত্রী 18 বছর অসুস্থ আইয়ুবের সেবা করেছিলেন, একদিনের জন্য ব্যত্যয় ঘটাননি। রহমা, সুস্থ অবস্থায় ভালোবাসা, আর অসুস্থ হলে রহমত। যৌবন অবস্থায় ভালোবাসা, বৃদ্ধ হয়ে গেলে রহমত আসে। 40 বছর 30 বছর ভিজায় রেখেছি দুই নয়নের জলে। 30-40 বছর সংসার করার পরে স্ত্রীর যৌবন নাই, রূপ নাই, লাবণ্য নাই, জৌলুস নাই, কিচ্ছু নাই, কিন্তু তাকে দেখলে দয়ায় দুই চক্ষু সিক্ত হয়ে আসে। তাকে ফেলতে পারে না, জীবন দিয়ে, জীবনের সবটুকু দয়া দিয়ে তার সেবা করে। এই সমাজ, এই পরিবার তো আমরা দেখেছি আমাদের বাংলার জমিনে। আজকে কেন এই অবস্থা? আজকে কোথায় গেল সুস্থ অবস্থার সে ভালোবাসা? অসুস্থ, রুগ্ন, দারিদ্র, বিপদের অবস্থা সে রহমত, সেই করুণা কোথায় গেল? প্রতি 100টি বিয়ের মধ্যে 50 থেকে 60টি ভেঙে যায় 2 বছরের মধ্যে। থাকে না, শুধু ডিভোর্স আর ডিভোর্স আর ডিভোর্স। প্রিয় ভাইরা, আল্লাহ বলেছেন, মূল নীতি দিয়েছেন, মান আমিলা সালিহাম মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিন। যেই কোনো পুরুষ অথবা নারী সৎকর্ম করবে আল্লাহর প্রতি আস্থা রেখে, আল্লাহর সাথে সম্পর্ক রেখে। এই বিশ্বজাহান আল্লাহ সৃষ্টি করেছেন তার সামনে 2 কারণে, মুসাখখার করেছেন, নিয়ন্ত্রিত করেছেন 2 কারণে, তাসখীরা তারিফিন ও তাসখীরা তাকরীমিন। বিশ্বজাহানকে আমাদের সামনে সৃষ্টি করে দিয়েছেন তারিফ, নিজের পরিচয় দেওয়ার জন্য। আসমান দেখে আমাকে চেনো, এই জমিন দেখে বান্দা আমাকে চেনো, এই গাছগাছালি পাক পাখালি দেখে আমাকে চেনো।
তোমার জাত সত্তা দেখে আমাকে চেনো। প্রতিটি পাতা আল্লাহ সৃষ্টি করেছেন তাকে চেনার জন্য। মশা, মাছি, পাক পাখালি, যত হায়াওয়ান জানোয়ার সব সৃষ্টি করেছেন দুই কারণে। একটা হলো নিজের পরিচয় দেওয়ার জন্য, আর একটা হলো তোমাদের সেবার জন্য। তিনি নিজের পরিচয়ের জন্য আকাশ সৃষ্টি করেছেন। আকাশ দেখলে মনে মনে ভাববে আকাশ কে সৃষ্টি করেছেন। জমিন সৃষ্টি করেছেন তার পরিচয় দেওয়ার জন্য। জমিন দেখে ভাববে এই জমিন কে সৃষ্টি করেছেন। তোমার চারপাশের সব সৃষ্টি যা তুমি দেখো তিনি সৃষ্টি করেছেন তার পরিচয় দেওয়ার জন্য। এগুলি দেখে তুমি ভাববে এগুলো কে সৃষ্টি করেছেন। এই জন্য তিনি আসমান জমিন সৃষ্টি করেছেন। দ্বিতীয় উদ্দেশ্য কি ছিল তার? এগুলো তোমার সেবক, তোমাকে সম্মানিত করলাম আকাশ দিয়ে, তোমাকে সম্মানিত করলাম জমিন সুন্দর বসুন্ধরা দিয়ে, তোমাকে সম্মানিত করলাম সূর্য চন্দ্র দিয়ে, তোমাকে সম্মানিত করলাম এক একটা গ্যালাক্সির 10,000 কোটি থেকে 30,000 কোটি নক্ষত্র সূর্য দিয়ে, তোমাকে সম্মানিত করলাম 7টি বায়ুমণ্ডলের স্তর দিয়ে। তোমার সম্মানের জন্য এগুলো আমি সৃষ্টি করেছি। শুকরিয়া আদায় করেছো? শুকরিয়া আদায় করেছো তুমি? কুল মাখলুকাত তোমার সেবক, তোমার সেবার জন্য। ওয়াসাখখারা লাকুম মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ ওয়া মা ফিল আরদি জামিআন মিন। আসমান জমিনের সমস্ত কিছু তিনি নিয়ন্ত্রিত করে দিয়েছেন, তোমার হাতের মুঠোয় দিয়ে দিয়েছেন। তুমি যাতে আল্লাহকে চেনো আর এই সব সেবককে পেয়ে তুমি যাতে আল্লাহর শুকরিয়া আদায় করো। আসমান জমিন তাকে চেনার জন্য সৃষ্টি করেছেন। এর দাবি হলো তুমি আল্লাহর প্রতি ঈমান আনবে। আর আসমান জমিনের কুল মাখলুকাতকে তোমার সেবার জন্য সৃষ্টি করেছেন, এর দাবি হলো তুমি শুকরিয়া আদায় করবে। মা ইয়াফআলুল্লাহু বিআযাবিকুম ইন শাকারতুম ওয়া আমানতুম। তোমরা যদি শুকরিয়া আদায় করো আর ঈমান আনো তাহলে আল্লাহ তোমাদের শাস্তি দিয়ে কি করবেন? প্রিয় ভাইরা, মান আমালা সালিহাম মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিন। মুমিন অবস্থায় যদি কেউ সৎ কাজ করে, আল্লাহ কসম করেছেন, আমি শপথ করছি, আমি কসম করছি, ফালানুহিয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা, আমি তাকে বাঁচাবো একটা সুখকর পবিত্র আনন্দ ঘন জীবনে। একটি সুখের জীবন তাকে দেব, একটি আনন্দ ঘন জীবন তাকে দেব, একটা পবিত্র জীবন তাকে দেব, গ্লানি মুক্ত একটা জীবন তাকে দেব, দুঃখ মুক্ত একটা জীবন তাকে দান করব। যদি এই দুই শর্ত, দুইটি মূলনীতি আমি দিয়েছি, ঈমান আর আমলে সালেহ যদি করো। স্বামী স্ত্রীর মধ্যে দ্বন্দ্ব, অশান্তির আগুন জ্বলছে, গভীর রাত্রে শোনা যায় ঝগড়ার আওয়াজ, গ্লাস বন্ধ, কাঁচ বন্ধ, দরজা জানালা সবই বন্ধ, তারপরে ভিতর থেকে জবাই করা গরুর মতো গমগানির আওয়াজ। স্বামী স্ত্রী মারামারি করতেছে, কারণটা কি? কি করেছো? ঈমান আর আমলে সালেহ। এই প্রতিষ্ঠান, পরিবার একটা প্রতিষ্ঠান, এই প্রতিষ্ঠানে কি অপরাধ করেছো? এই প্রতিষ্ঠানে কি সেই অন্যায় করেছো যার কারণে অশান্তির আগুন জ্বালিয়েছো? খুঁজে বের করো। কেন আগের পরিবারগুলিতে এত শান্তি ছিল আর কেন আজকের পরিবারগুলিতে এত অশান্তি? পরিবারগুলিতে এক একটা পরিবারে মিডিয়ার মাধ্যমে হাজার হাজার লম্পট বদমাশ ঢুকে পড়েছে। প্রত্যেকটা পরিবারে হাজার হাজার চরিত্রহীন লম্পট বদমাশ ঢুকে পড়েছে মিডিয়ার মাধ্যমে, টেলিভিশনের মাধ্যমে, ফেসবুকের মাধ্যমে, ইন্টারনেটের মাধ্যমে। তোমার ঘর কি তোমার? তোমার ঘর তো তোমার নাই, শান্তি পাবে কি করে? ইন্নাল্লাহা হারামাল জান্নাতা আলাদ দায়ুস। আল্লাহ তাআলা দায়ুস পুরুষকে জান্নাত হারাম করে দিয়েছেন। দায়ুস পুরুষকে জান্নাত দেব না। দায়ুস পুরুষকে আল্লাযী ইউকিররু ফি আহলিহিল খুবসা, যে তার পরিবার পরিজন, তার নিভৃত, তার নিজের একেবারে সিনার ভিতরে যে অবস্থান তার ঘর, সেখানে সে তার পরিবারকে অসৎ কর্মের লাইসেন্স দিয়ে দিয়েছে।
মন্দ কাজের অনুমতি দিয়ে দিয়েছে। তার স্ত্রী সারাদিন বসে স্টার জলসা দেখে, জি বাংলা দেখে, এগুলি দেখে দেখে সে তো আর তোমার বাংলার রমণী নাই, জি বাংলার রমণী হয়েছে। তোমার স্ত্রী নাই, স্টার জলসার নায়িকা সেজেছে। তার যে চরিত্র, এরও সে চরিত্র। ঘরে সারাদিন দোতারা সেতারা বাজে, কোরআন পড়ো না। ওয়াজকুরনা মা ইউতলা ফি বুয়ুতিকুন্না মিন আয়াতিল্লাহি ওয়াল হিকমা। তোমাদের ঘরে আল্লাহর যে আয়াত তেলাওয়াত করা হয়, এটা চর্চা করো, এর মর্ম বুঝো। প্রত্যেকটা ঘরকে কোরআনের ঘর বানাও, প্রত্যেকটা ঘরকে কোরআন তেলাওয়াতের গৃহ বানাও, প্রত্যেকটা ঘরকে একটা মাদ্রাসা বানাও। যে মাদ্রাসায় তুমি পড়বে, স্বামী পড়বে, ওই মাদ্রাসায় স্ত্রী পড়বে, ওই মাদ্রাসায় তাদের সন্তান সন্ততিরা পড়বে, তাদের নারী সদস্যরা পড়বে, তাদের পুরুষ সদস্যরা পড়বে। প্রত্যেকটা ঘর এক একটা মাদ্রাসা। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগে আলাদা কোনো মাদ্রাসা ছিল না, প্রতিটি ঘর ছিল মাদ্রাসা। ওমরের বোন ফাতেমা তার ঘরেই কোরআন শিখছিল খাব্বাব রাদিয়াল্লাহু আনহুর কাছে। ওমর তখন কাফের ছিল, বোন ইসলাম কবুল করেছে শুনে বোনকে মারার জন্য লাঙ্গা তলোয়ার নিয়ে ছুটলো। দুয়ারে দাঁড়াবার সাথে সাথেই ঘরের ভিতর থেকে কোরআনের আওয়াজ, সূরা তোহার আওয়াজ তার কানে আসলো। এটা তো ঘর নয়, মাদ্রাসা, স্কুল অফ হোলি কোরআন। ওমর রাগে টকবক করছে, দরজা ভেঙে ঢুকে হযরত খাব্বাব কোরআনের উস্তাদ ছিলেন। ফাতেমা বললেন, উস্তাদ জি আপনি চৌকির তলে ঢুকেন, আপনাকে আজকে মেরে ফেলবে। উনি চৌকির তলে ঢুকলেন, আর ওমর তার বোনকে বেদম প্রহার শুরু করলো। বোন তো ওমরের বোন। বোন বলল, ওমর মেরে ফেলতে পারো, কিন্তু যেই ধর্ম গ্রহণ করেছি এখান থেকে ছুটাতে পারবে না। বোনের কঠিন শব্দ শুনে ওমরের দিল গলে গেল। ওইদিকে কোরআন যে শুনেছিল, সূরা তোহার প্রথম কয়েকটি আয়াত, তোহা মা আনজালনা আলাইকাল কুরআনা লিতাশকা। আমি তোমাকে কোরআনের জন্য দেইনি যে তুমি হতভাগা হয়ে যাবে, কোরআনের জন্য দেইনি যে তুমি দরিদ্র হয়ে যাবে, কোরআনের জন্য দেইনি যে ঘরে বাইরে তুমি অসুখী হয়ে যাবে, কোরআনের জন্য দেইনি যে তুমি পরাজিত, পরাস্ত, অপমানিত, পর্যদস্ত, লাঞ্ছিত হয়ে যাবে, কোরআনের জন্য দেইনি যে সারা বিশ্বের সবচেয়ে ঘৃণিত জাতির মধ্যে তুমি পড়ে থাকবে, কোরআনের জন্য দেইনি যে তুমি স্বাস্থ্য হারাবে, সম্পদ হারাবে, মর্যাদা হারাবে, এর জন্য দেইনি। কোরআন দিয়েছি সকল সুখ, সকল শান্তি যাতে তুমি পেয়ে যাও, এজন্য কোরআন দিয়েছি। ধারালো ব্লেডে আঙ্গুল কাটা গেলে রক্ত বের হতে 1-2 মিনিট সময় লাগে, মনে হয় যেন কাটা যায়নি, কিছুক্ষণ পরে দেখা যায় আস্তে রক্ত বের হচ্ছে। কোরআন সে ধারালো ব্লেড ওমরের হৃদয়ে কেটে দিয়েছে, ওমর টের পায়নি। কিছুক্ষণ পরে ওমরের হৃদয়ে কি জানি মনে হচ্ছে, বোন কি জানি পড়ছিলে, এটা না শুনে তো ভালো লাগে না, একটু শোনাও। প্রিয় ভাইয়েরা, ওমরের মতো মানুষকে ঘরের 1 মিনিট, আধা মিনিটের কোরআন যদি এইরকম বেঈমান থেকে একত্ববাদী খাঁটি ইমানদারে পরিণত করতে পারে, আশারায়ে মুবাশশারা সদস্য পরিণত করতে পারে, মাত্র কয়েক সেকেন্ডের তেলাওয়াত কি ওমরকে কি বানিয়ে দিল। ওমরকে সাইয়্যিদুল মুরসালিনের দ্বিতীয় সর্বশ্রেষ্ঠ উম্মত, দ্বিতীয় ইসলামে দ্বিতীয় খলিফায় রূপান্তরিত করলো। যেই ওমরের কথা আজও সারা বিশ্বের রাজা মহারাজারা স্মরণ করে। কয়েক সেকেন্ডের তেলাওয়াত ওমরকে কি বানিয়ে দিল। আপনার সন্তান কেন মদখোর হচ্ছে, কেন চরিত্রহীন হচ্ছে, পিতা মাতার অবাধ্য হচ্ছে? সে তো মুসলিম ছিল, কারণ আপনার ঘরে কোরআন নাই। সারাদিন দোতারা সেতারা, সারাদিন সারে গামা বাদা নিশা। এই জন্য আপনি আল্লাহর মনে কষ্ট দিচ্ছেন, আল্লাহ স্ত্রীকে দিয়ে আপনাকে কষ্ট দেওয়াবেন। স্ত্রী আল্লাহর নিয়ম ভঙ্গ করছে, আল্লাহ স্বামীকে দিয়ে স্ত্রীকে তালাক দেওয়াবে, কষ্ট দেওয়াবে। আল্লাহর মনে কষ্ট দিয়ে কেউ সুখ পাবেন না। ওয়াজআলা বাইনাকুম মাওয়াদ্দাতাও ওয়া রাহমাহ। ঘরের মধ্যে কি কারণে অশান্তি হয় খুঁজে বের করুন। সালাত আছে কিনা,
এখানে আল্লাহর তাসবিহ জিকির আজকার তাহলিল হয় কিনা, এখানে তেলাওয়াত হয় কিনা, এখানে হাদিস চর্চা হয় কিনা। একটি ঘর ইসলামী তারবিয়তের, এটা হলো কারখানা, মানব তৈরির কারখানা। এই কারখানায় যে শর্তগুলি আল্লাহ দিয়েছেন সেগুলি এখানে ফুলফিল আছে কিনা। যদি থাকে তাহলে শান্তি, যদি না থাকে তাহলে অশান্তির আগুনে জ্বলবে, কোনো সন্দেহ নেই। প্রিয় ভাইরা, একটি মুসলিম সমাজ কেমন হওয়া উচিত? মুসলিম সমাজ যেমন সূরা বনী ইসরাঈল, সূরা আল বাকারায় আল্লাহ বলছেন, وَإِذْ أَخَذْنَا مِيثَاقَكُمْ لَا تَسْفِكُونَ دِمَاءَكُمْ। স্মরণ করো ওই সময়কে যখন তোমাদের দৃঢ় অঙ্গীকার নিয়েছিলাম, তোমরা তোমাদের রক্ত ঝরাবে না, তোমরা নিজেরা নিজেদেরকে খুন করবে না। লা তাসফিকুনা দিমাআকুম, তোমরা নিজেরা নিজেদেরকে খুন করবে না। মানুষ কি মানুষকে নিজেদেরকে খুন করে? এই আয়াতের তাহলে অর্থ কি? অর্থ হলো তুমি তোমার ভাইকে খুন করো না। তোমার ভাইকে খুন করা মানে তুমি নিজেকে খুন করলে। কারণ তোমার ভাইকে যদি অন্যায়ভাবে খুন করো তাহলে কিসাসের বিধান আসবে, জানের বদলা জান আসবে। তুমি তাকে মারলে অন্যায়ভাবে, পরে তোমাকেও মারা হবে ন্যায় বিচার করে। সৌদি আরবের প্রিন্সের উপরে যে মৃত্যুদণ্ড কার্যকর হয়েছে, সারা ওয়ার্ল্ড দেখেছে এটাই কোরআনের বিচার। এই বিচারের মাধ্যমে ন্যায় বিচার সারা বিশ্বে উজ্জীবিত হয়েছে। লা তাসফিকুনা দিমাআকুম, একজন মুসলিম আরেক মুসলিম ভাইকে খুন করলে সে নিজেকে খুন করলো দুই ভাবে। হয় ন্যায় বিচারের মাধ্যমে তার মৃত্যুদণ্ড হয়ে যাবে, আর ন্যায় বিচারের বিষয়টি না থাকলেও কোন বহিঃশত্রু, তার অন্য কোন শত্রু তার জান নিয়ে নেবে। কারণ তুমি তোমার ভাইকে মেরে তুমি দুর্বল করে দিয়েছো মুসলিম সমাজকে। মুসলিম সমাজকে তুমি হীনবল করে দিয়েছো। যখন শত্রুর আক্রমণ আসবে, ওই ভাইগুলি যাদেরকে মেরে দিয়েছো ওরা সবাই থাকলে সকলে মিলে শত্রুকে প্রতিহত করতে পারতে। এখন সবাইকে মেরে তুমি একা পড়ে আছো, শত্রুর হাতে খুন হয়ে গেছো। এই খুন তুমি নিজেকে নিজে করেছো। আল্লাহর আদালতে কিয়ামতের দিন তোমার বিচার হবে তুমি আত্মহত্যা করেছো। তুমি তোমার মুসলিম সদস্যদেরকে খুন করে করে এমন দুর্বল হয়েছ, শত্রু তোমাকে আক্রমণ করেছে, আত্মরক্ষা করতে পারোনি, তাদের হাতে তুমি মারা গিয়েছো, খুন হয়েছো। আল্লাহ বিচার করছেন যে তুমি নিজেকে নিজে খুন করেছো। এই খুনের জন্য, তোমার নিহত হওয়ার জন্য তুমি দায়ী। আল্লাহ চান আমরা মুসলিমরা এমন একটা সমাজ তৈরি করি যে সমাজ শুধু একটা বডির মতো হবে। ফরজ মুসলিম সমাজ এক দেহ এক প্রাণ হওয়া ফরজ। কোনো ভেদাভেদ নাই, সবাই আব্দুল্লাহ, সবাই আমাতুল্লাহ, আল্লাহর বান্দা বান্দি। সবার স্বার্থ এক, সবার সুখ দুঃখ এক, হাসি কান্না এক, সবার দারিদ্র সম্পদ এক, সবার মিশন ভীষণ এক, আল্লাহ এক, সবার রাসূল এক, কোরআন এক, দ্বীন এক, ঈমান এক, সবকিছু এক। অতএব মুসলিমরা হবে, আল্লাহ চান তাদের উপরে ফরজ করেছেন তাদের সামাজিক জীবনটা হবে এক দেহের মতো। মাসালুল মুমিনিনা ফি তাওয়াদ্দিহিম ওয়া তারাহুমিহিম ওয়া তাআতুবিহিম কামাসালিল জাসাদিল ওয়াহিদ। মুসলিমদের পারস্পরিক দয়া, তাদের ভালোবাসা, আবেগ অনুভূতির দিক থেকে তাদের উদাহরণ হলো একটা বডি। এজাস্তাকা উদ্বন, তাদের যদি সে একটা বডির কোনো অংশ, একটা অঙ্গ যদি অসুস্থ হয়ে পড়ে, সারা দেহে জ্বর এসে যায়, তাপমাত্রা বেড়ে যায়, সারা রাত জেগে থাকে গোটা বডি। আঙ্গুলের মাথায় একটু ব্যথা হয়েছে, ভাই আজকে সারা রাত ঘুমাতে পারিনি। কেন ঘুমাতে পারো নাই? আঙ্গুলের মাথায় কঠিন ব্যথা, জ্বর এসে গেছে, সারা রাত জাগ্রত ছিলাম। আজকে ওই যে মিয়ানমারে মুসলমানগুলিকে খুন করে আর বাংলাদেশে কি সুন্দরে ঘুমায়। যাদের কিছু বলার আল্লাহ তৌফিক দিয়েছেন, যাদের ক্ষমতা দিয়েছেন, তারাও কি দায়িত্ব পালন করছে? আজকে সিরিয়ার ওই ছোট্ট শিশুগুলিকে, ওই নারীগুলিকে আকাশ থেকে বোম্বিং করে মাটিতে মিশিয়ে দিচ্ছে, আর আমরা বড় মজায় আছি। কই
কই ব্যথা লাগলো? মুসলিম সমাজের অংশ যদি হতাম, যদি ইমানদার হতাম, ব্যথায় তো কাঁদতাম, কান্না তো আসে নাই। তার মানে আমি মুসলিম সমাজের অংশই না, আমি মুসলিম সমাজের অংশই না। গুসাউন কা গুসা ইসাইল, বন্যাবাহিত খড়কুটা, মুসলমান নামের খড়কুটা। প্রিয় ভাইরা, ওয়াতাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া, মুসলিম সমাজের রূপরেখা আল্লাহ দিচ্ছেন। মুসলিম সমাজের প্রতি সদস্যকে সকল সৎ কাজে সহযোগিতা দেবে, সকল তাকওয়ার কাজে একে অপরকে হেল্প করবে। ওয়ালা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান, আল্লাহর নাফরমানি হয়, আল্লাহর বিধান লঙ্ঘন হয়, তার হুকুম লঙ্ঘন হয়, এমন কোন কাজে কেউ কাউকে সহায়তা দিও না। ওয়াল উদওয়ান, আল্লাহর সৃষ্টির প্রতি সীমা লঙ্ঘন করা হয়, এমন কোন কাজে কাউকে সাহায্য করো না। আল খালকু ইয়ালুন লিল্লাহ, সৃষ্টি হলো আল্লাহর পরিবার, আল্লাহর পোষ্য। আল্লাহর পরিবারে কোনো সদস্যকে কেউ যদি আঘাত করে, আল্লাহ সেটা ভালো চোখে দেখেন না, পছন্দ করেন না, সহ্য করেন না। নরসিংদীতে দেখেছি এক বাবার পুত্রকে কুপিয়ে হত্যা করা হয়েছে। সেই বাবা ছিলেন এমপি। সেই এমপি বাবাকে দেখেছি হাফ প্যান্ট পরে, সারা শরীর উদাম করে, নিজের লাইসেন্স করা বন্দুক নিয়ে ওই খুনিদের বাড়িতে গিয়ে কিভাবে গুলি করতেছে। বাবা যেন পাগল, আমার পরিবারের সদস্য, আমার সন্তানকে মেরে ফেলা হয়েছে, আমি জীবন দিয়ে দেব। বাবাকে দেখেছি কিভাবে আক্রমণ করে। বাবার মনে আর কতটুকু মায়া ছেলেটার জন্য। আল্লাহর সৃষ্টির জন্য আল্লাহর যে অনন্ত মায়া, যে অনন্ত স্নেহ, সামান্য বাবা যদি এমন করে, আল্লাহ কি করবেন? আল্লাহর একজন সৃষ্টিকে আপনি অন্যায়ভাবে জুলুম করলেন, মারলেন, কাটলেন, আঘাত করলেন, আল্লাহ কি অ্যাকশনটা আপনার উপরে নেবেন কল্পনা করতে পারেন? ওয়াত্তাকু দাওয়াতাল মাজলুম, মাজলুমের প্রার্থনাকে সবসময় এড়িয়ে চলো। কোন মজলুম, এমন জুলুম তুমি করো না যাতে কোনো মজলুম তোমার বিরুদ্ধে বদদোয়া দিয়ে বসে। কারণ মজলুম কাফের হলেও তার দোয়া সাথে সাথে আল্লাহ শুনবেন, মজলুম মুশরিক হলেও তার দোয়া সাথে সাথে শুনবেন। মজলুম ইহুদি হোক, খ্রিস্টান হোক, হিন্দু হোক, বৌদ্ধ হোক, বেঈমান হোক, চোর হোক, ডাকাত হোক, সে কি হয় হোক, লাইসা বাইনাহু ওয়া বাইনাল্লাহি হিজাব, আল্লাহর আর তার মাঝে কোনো হিজাব নাই, পর্দা নাই, ডাইরেক্ট পৌঁছে যায় তার দোয়া। কুফর, তার কুফরি এখানে হিজাব হবে না, পর্দা হবে না। তার শিরিক এখানে আল্লাহ আর তার মাঝে হিজাব, পর্দা হবে না। তার ফাসিকি, তার কবিরা গুনাহ আল্লাহ আর তার মাঝে পর্দা হবে না। তার যত অন্যায় অনাচার কোনটাই আল্লাহ আর তার মাঝে আড়াল হবে না, পর্দা হবে না, বাধা দেবে না তার দোয়া আল্লাহর কাছে যেতে, যদি সে মজলুম হয়। আল্লাহর সৃষ্টিকে যে জুলুম করে, আল্লাহ তাকে লানত করেছে। আল্লাহ তাকে রহমত থেকে বিতাড়িত করে দিয়েছে। সে আল্লাহর পরিবারের শত্রু, সে আল্লাহর দুশমন, আল্লাহ তাকে প্রচন্ড ঘৃণা করেন। আজকের সমাজে শুধু একে অপরকে ঘা দেওয়ার জন্য আমরা থাকি। কোনো গাড়িতে বসলে আজ পর্যন্ত একটা ড্রাইভারও মনে হয় আমি দেখলাম না, তার পার্শ্ববর্তী কোনো গাড়ির চালক নিয়ম লঙ্ঘন করলে সে একটা ভালো কথা বলেছে তাকে, আমি দেখিনি। 14 গোষ্ঠী ধরে গালি, কি বিশ্রী। আল্লাহ, রাস্তায় তুমি কি ফেরেশতা? তুমি তো ভুল করো, ও হয়তো একটু ভুল করেছে। মালয়েশিয়ায় দেখেছিলাম, কি সুন্দর, কেউ কিচ্ছু বলে না, কোনো গালি শুনিনি, বরং ও একটু লঙ্ঘন করেছে, থেমে আছে, একটা হর্ন দেবে না। আর বাংলাদেশে এমন চরিত্র আমাদের নষ্ট হয়েছে। আজ পর্যন্ত আমি একটা ড্রাইভার পেলাম না, পার্শ্ববর্তী তার সিএনজি ড্রাইভার, কারের ড্রাইভার, জিপ বা বাসের ড্রাইভার হয়তো একটু ভুল করেছে, এ তার মা মাসি ধরে গালিগালাজ করে নাই, এরকম ড্রাইভার পাইনি। এই কি চরিত্র? আল্লাহ কি বলেন নাই, ওয়াকুলু লিন্নাসি হুসনা, মানুষকে সুন্দর কথা বলো। প্রিয় ভাইরা, মুসলিম সমাজ কেমন হওয়া উচিত? হযরত জাবের ইবনে আব্দুল্লাহ বলেন, এমন এক যুগ দেখেছি, ওয়ালাকাদ আতা আলাইনা জামানুন ওয়া মা ইয়ারা আহাদুনা আন্নাহু আহাক্কু বিমালিহি মিন আখিহি
একটা সময় আমরা পার করেছি, একটা সমাজে আমরা বসবাস করে এসেছি। সেই সমাজের কোনো মানুষ মনে করত না আমার উপার্জিত সম্পদ, আমার চাকরির বেতনের টাকার মধ্যে আমার অধিকার বেশি আমার প্রতিবেশীর চেয়ে, আমার ব্যবসাকৃত প্রফিটের মধ্যে আমার হক বেশি আমার দরিদ্র প্রতিবেশীর চেয়ে। আমাদের সমাজে কেউই মনে করতো না, প্রত্যেকের তরে ছিলাম আমরা। আপনি যদি আপনার একজন মুসলিম ভাইয়ের তাকে মাপে ঠকিয়ে আপনি 100 টাকা লাভ করলেন, তাকে দুর্বল করে দিলেন, সে দুর্বল হলে আপনার সমাজ দুর্বল হয়ে গেল। আপনার সমাজ দুর্বল হয়ে গেলে আপনিও দুর্বল হয়ে গেলেন, আপনিও দুর্বল হয়ে গেলে গোটা অর্থনীতি দুর্বল হয়ে গেল, গোটা জাতি দরিদ্র হয়ে গেল। আপনার ক্ষমতা আছে, আপনি তার জমিনটা, যে জমিনে সে সুন্দরভাবে তার 8-10টা শিশু বাচ্চা কাচ্চা নিয়ে সুন্দরভাবে চলছিল, জমিনটা হরণ করে নিলেন, তাকে দুর্বল করে দিলেন। এই ধরনের শত শত পরিবারকে আপনার ক্ষমতা দিয়ে দুর্বল করে দিলেন, তাদের অর্থ কেড়ে নিয়ে দুর্বল হীনবল করে দিলেন, গোটা সমাজটা দুর্বল হয়ে গেল, দরিদ্র সমাজে পরিণত হলো। যার ফলে আপনার ব্যবসাও চলে না। আপনি জমিনের ব্যবসা করতেন, কেউ কিনে না, কে কিনবে, কার পকেটে টাকা আছে? প্রিয় ভাইরা, মুসলিম সমাজ এরকম একটা সমাজ নির্মাণ হওয়া উচিত। একটা বডি, এর যদি কোনো অঙ্গে ব্যথা হয়, সর্বাঙ্গে সেই ব্যথা, সেই জ্বর, সেই যন্ত্রণা অনুভূত হতে হবে, তাহলে বোঝা যাবে ঈমান আছে। না হলে ঈমান আছে কিনা সন্দেহ। প্রিয় ভাইয়েরা, একটি মুসলিম সমাজ কেমন হওয়া উচিত, এর অনেকগুলো বিষয় আছে। ইনশাআল্লাহ আগামী মাসের খুতবা এই বিষয়টি আবার আসবে, এর দ্বিতীয় পর্ব ইনশাআল্লাহ বলবো। আজকে হাতে আর সময় নেই। আমাদের সাথে আল্লাহর সম্পর্ক নেই বলে, অথবা আছে অনেক দুর্বল বলে অন্তরে দয়া মায়া নাই। মায়েরা সন্তানকে জবাই করে পালিয়ে যাচ্ছে। অতীতে দেখেছি স্বামী মরে গেছে, 2টো সন্তান রেখে গেছে, স্ত্রীর বয়স 20 বছর, সে অন্যত্র বিয়ে করে চলে যেতে পারত, 2টি সন্তানকে বুকে করে সে 60-70 বছরের জীবন কাটিয়ে দিয়েছে। কি দয়া, কি মায়া তার অন্তরে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক মহিলাকে দেখলেন, তার পিছে পিছে জান্নাতের দিকে যাচ্ছে। এই মহিলাকে ফেরেশতারা জবাব দিলেন যে এই মহিলা সেই মহিলা, তার স্বামী কিছু বাচ্চা রেখে চলে গেছে, সে আর অন্যত্র বিয়ে করে নাই, বাচ্চার মুখের দিকে তাকিয়ে আজীবন এই অবস্থায় থেকে গেছে, আল্লাহ তাকে নবীর সাথে জান্নাত দিবেন। সম্মানিত ভাইয়েরা, মুসলিম একটি সমাজে আমরা বাস করি। আজকে যেন কে কাকে ঠকাতে পারি, কে কাকে ক্ষতিগ্রস্ত করতে পারি, কে কাকে মনে ব্যথা দিতে পারি, কে কার ইজ্জত নষ্ট করতে পারি, জীবন নষ্ট করতে পারি, বুদ্ধি বিবেচনা তার যোগ্যতা নষ্ট করতে পারি, শুধু এই প্রতিযোগিতা না। আল্লাহ নিষেধ করেছেন এমন কোন প্রতিযোগিতা, লা তাহাসাদু ওয়ালা তাবাগাদু ওয়ালা তাকাতাউ ওয়ালা তাদাবারু ওয়া কুনু ইবাদাল্লাহি ইখওয়ানা। একে অপরকে পৃষ্ঠ প্রদর্শন করো না, একে অপরকে হিংসা বিদ্বেষ করো না, একে অপরকে ঘৃণা করো না, একে অপরের সাথে সম্পর্ক ছিন্ন করো না। হও তোমরা আল্লাহর বান্দা, ভাই ভাই হয়ে যাও। বন জঙ্গলে দেখি শত শত মহিষ একসাথে চলে। ওই মহিষগুলির মতো যদি আমরা হতে পারতাম, ওদের মধ্যে কোনো গন্ডগোল নাই। কি সুন্দর একটা সমাজ। বন জঙ্গলের হরিণগুলিকে দেখি কি সুন্দর একসাথে থাকে, কি সুন্দর সমাজ। হিংস্র বাঘ ভাল্লুকগুলিকে দেখি তাদের সমাজে একসাথে থাকে, কি সুন্দর সমাজ। এটা একটা শিক্ষা। আল্লাহ মহিষকে দিয়ে মহিষের সমাজ, ওখানকার বুনো গরুদের সমাজ, বাঘ ভাল্লুকের সমাজ, হরিণদের সমাজ দিয়ে আমাদেরকে বোঝাচ্ছেন তোমরাও এমন হও না। কেন কেন এমনটা হতে পারো না? কিসের অভাব? হরিণ তো হরিণকে মারে না, ওখানে তো সিংহ, ওখানে তো মহিষকে মারে না।
দুই একটা গন্ডগোল হলেও ওটা মিলে যায়, মানুষের মতো হয় না। কোন মহিষে মহিষে বিশ্বযুদ্ধ কখনো হয়নি যে কোটি কোটি মহিষ মরে গেছে। বাঘে বাঘে সিংহে সিংহে কখনো এমন যুদ্ধ হয়নি যে গোটা জঙ্গল সাফ হয়ে গেছে, এমনটা হয়নি। সমাজ বিজ্ঞানীরা বলেন মহিষদের মতো যদি তুমি থাকতে পারো তোমার হার্ট অ্যাটাক হবে না। ওই হরিণগুলি যেমন একে অপরের ভালো মন্দ সুখ দুঃখের সাথী হয়ে থাকে, তুমি যদি তোমার সমাজে অপরের সুখ দুঃখের সাথী হয়ে থাকতে পারো, মেডিকেল সায়েন্স বলছে তুমি হার্ট অ্যাটাক থেকে বাঁচবে, ব্রেন স্ট্রোক থেকে বাঁচবে, হাই প্রেসার থেকে বাঁচবে, ক্যান্সার থেকে বাঁচবে, ভয়াবহ সব রোগ থেকে বাঁচবে। কারণ মানুষের সাথে হৃদ্যতার কারণে, সহমর্মিতার কারণে তোমার রোগ প্রতিরোধ ক্ষমতা বহুগুণে বৃদ্ধি পেয়ে সকল রোগকে দেহ থেকে বিতাড়িত করে ছাড়বে, তুমি সুস্থ থাকবে। অতএব সেরকম একটা সমাজ তৈরি করো। প্রিয় ভাইরা, আজকে লজ্জা লাগে, মহিষের কাছে শরম পাই। তোমরা মহিষেরা কত ভালো, কত সুন্দর মিলেমিশে আছো, হরিণেরা কত সুন্দরে আছে, আমরা মানুষেরা, মানুষ তো মানুষ, আমরা মুসলিমরা কোরআন পেয়েও পারলাম না এমন একটা সমাজ তৈরি করতে। আসুন না, অবশ্যই ওই লোক অসুস্থ যে আরেকজনকে হিংসা করে, তার দেহের রোগ প্রতিরোধ ক্ষমতা শেষ, মেচাকার হয়ে যাবে। হিংসা এমন একটা রোগ যেটা সমস্ত গুণ যোগ্যতাকে ডিলিট করে দেবে। ইবলিস সে তো কত বড় শিক্ষিত ব্যক্তি, ফেরেশতাদের সাথে চলতো, কত জ্ঞান তার, একটা হিংসায় তার সমস্ত গুণ, জ্ঞান, গরিমা, প্রজ্ঞা সব ডিলিট করে দিল, কিচ্ছু নাই, হার্ড ডিস্ক পুরো খালি। হিংসা হলো সেই ভাইরাস, হার্ড ডিস্ক পুরো খালি হয়ে যায়, কিচ্ছু থাকবে না। আর ওই লোক সুস্থ। আমরা অনুমান করি, আমরা কাউকে হিংসা করি না, বিদ্বেষ করি না, এবং কারোর সাথে খামাখা শত্রুতা করি না। কাউকে আল্লাহ 1000 কোটি টাকা দিয়েছে, দেখ আলহামদুলিল্লাহ, আমি আল্লাহর কাছে চাই, এই জন্য আমরা অনেক সুস্থ থাকি আলহামদুলিল্লাহ। এবং সমাজে যিনি যত বেশি পরোপকারী হবেন, পরের সাথে মিল রাখবেন, তিনি তত বেশি সুস্থ থাকবেন। এটা মেডিকেল সায়েন্সের ইনফরমেশন এবং এটা কোরআনিক ইনফরমেশন, এটা নবীর হাদিসের কথা। ইনশাআল্লাহ সামনের খুতবা আমি বিস্তারিত সায়েন্টিফিকলি ব্যাখ্যা করে দেব যে একটা সুন্দর সমাজ, পরস্পরের সহমর্মিতার সমাজ তৈরি হলে প্রত্যেকটা মানুষ সুস্থ থাকবেন ইনশাআল্লাহ। প্রত্যেকটা মানুষ মানসিক ব্যাধি থেকে মুক্ত থাকবেন। মনোব্যাধি থেকে মুক্ত থাকলে শরীরের ব্যাধিও শরীরে থাকে না। কিছু ব্যাধি টুকটাক থাকে দেহের নিরাপত্তা বাহিনীকে সতেজ রাখার জন্য, একটু সর্দি কাশি, একটু জ্বর মরে, তো এটা সুস্থতার জন্যই ফরজ। আল্লাহ তাআলা আমাদের আপনাদের সবাইকে এমন একটা সমাজ তৈরি করার তৌফিক দান করুন। আকুলু কওলি হাযা ওয়া আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ফাস্তাগফিরুহু ওয়া আতুবু ইলাইহি ইন্নাহু হুয়াল গফুরুর রহিম।